গুড আফটারনুন স্টুডেন্টস, ইজি টু লার্নিং স্কুলের আরেকটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা তোমরা জানো সবাই যে আমরা ক্লাস 11 এবং 12-এর ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্সের ফ্রি ক্লাস প্রোভাইড করছি তোমাদের জন্য থ্রু ইউটিউব, এবং সেখানে তোমরা পুরো ক্লাস 11 এবং 12-এর পুরো সিলেবাসটা নতুন সেমিস্টার ওয়াইজ পুরোটা কভার করতে পারবে থ্রু আমাদের ইজি টু লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলটা। তো তোমরা সবাই আমাদের চ্যানেলে দেওয়া ভিডিওগুলোকে ফলো করো, এবং তোমাদের যা কোয়ারিজ থাকবে, যা ডাউটস থাকবে সেগুলো তোমরা জিজ্ঞাসা করতে পারো। তোমাদের যা কনফিউশনস থাকবে সেগুলো তোমরা কমেন্ট করতে পারো, এবং দেখবে ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কের থ্রু তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং তোমাদের কনফিউশনস কোয়ারিজগুলো জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? তো এখানে আমরা পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের পুরো সিলেবাসটাকে কভার করছি, এবং আমরা ক্লাস 11টা অলরেডি কভার করে ফেলেছি। চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ একদম প্লেলিস্ট ভাগ করে দেখবে দেওয়া আছে ইউটিউবে। তোমরা দেখো ভিডিওগুলোকে এবং শেয়ার করো তোমরা, এবং তোমাদের ফ্রেন্ডস বা তোমাদের বন্ধু বা তোমাদের জুনিয়র যারা আছে সবাইকে শেয়ার করো। সবাই মানে দেখলে আশা করি উপকৃত হবে তোমরা। তো এখন থার্ড সেমটা চলছে আমাদের 12-এর, এরপরে আমরা ফোর্থ সেমটা শুরু করব। তো এইভাবে আমরা পুরোটা কভার করব, এবং আমরা তোমাদের সেমিস্টারের আগে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করবো। এখন জানো নতুন প্যাটার্ন অনুযায়ী এমসিকিউ কোয়েশ্চেন্স হয়ে গেছে, ঠিক আছে? তো ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসটা শুরু করছি। দেখো আমরা পড়েছিলাম কত দূর অবধি, ডিফারেন্সিবিলিটিটা আমরা দেখেছিলাম। অলমোস্ট ডিফারেন্সিবিলিটিটা খুব ভালো করে কনসেপচুয়ালি দেখার চেষ্টা করেছিলাম যে কি ডিফারেন্সিবিলিটি, তার প্রপার্টি কি, মানে তার সেটার মানে কিভাবে আমরা প্রপার্টিগুলো ইউজ করে ডিফারেন্সিবিলিটি চেক করি, ঠিক আছে? বিভিন্ন ফাংশনসের ডিফারেন্সিবিলিটি চেক, সবটা আমরা দেখার চেষ্টা করেছিলাম আগের ক্লাসে। তো আজকে আমরা কিছু অঙ্ক দিয়ে শুরু করব, এবং এরপর ডিফারেন্সিবিলিটির আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে আমরা ডিফারেন্সিবিলিটিটা দেখি কতটা কভার করতে পারি, আর আজকে আর একটা দুটো ক্লাসে হয়তো ডিফারেন্সিবিলিটিটা কভার করে আমরা যে ক্যালকুলেটিভ পার্টটা, ডেরিভেটিভ যেটা বের করা, যে ডেরিভেটিভ ইভ্যালুয়েট করা যেটা আছে, সেই জিনিসটার মধ্যে ঢুকে যাব, ঠিক আছে? তো ডেরিভেটিভ আর অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভ, এটা তোমাদের থার্ড সেমিস্টার সিলেবাসে আছে। তো আমরা এই আপকামিং জুলাইয়ের মধ্যে আমরা সিলেবাসটা পুরোটা কভার করে ফেলবো থার্ড সেমিস্টার, ওকে? আর তারপর আমরা পুরো আগস্টটা আমরা প্র্যাকটিস করব বিভিন্ন টাইপের, মানে আমাদের যে সেপ্টেম্বরের পরীক্ষাটা রয়েছে সেটাকে ফোকাস করে আমরা প্র্যাকটিসটা করব সেপ্টেম্বর মাসে, আগস্ট মাসে, ঠিক আছে? আগস্ট মাসটা আমাদের পুরো প্র্যাকটিস সেশন চলবে, ঠিক আছে? আর জুলাইয়ের মধ্যে আমরা আশা করছি সিলেবাসটা কভার করে ফেলবো, ওকে? তো শুরু করা যাক। তো আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করি। দেখো বলছে যে শো দ্যাট দ্য ফাংশন fx ইকুয়াল টু x মাইনাস 1 যখন x টা লেস দ্যান 2 আর 2x মাইনাস 3 যখন x টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, রাইট, ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়াল টু 2। তো আমরা আগের দিন দেখেছিলাম ডিফারেন্সিবিলিটি ডেফিনেশনটা, যে লিমিট কি দেখেছিলাম, লিমিট কি হলো? তো আমরা আগের দিন ডেফিনেশনটা খুব ভালো করে দেখার চেষ্টা করেছিলাম। তো কি দেখেছিলাম না, লিমিট, ওয়েট জাস্ট আ মিনিট, আমরা আগের দিন ডেফিনেশনটা কি দেখেছিলাম, লিমিট x টেন্ডস টু c fx মাইনাস fc বাই x মাইনাস c, ঠিক? এটা এক্সিস্ট ফাইনাইটলি, রাইট? এই জিনিসটাকে আমরা f ড্যাশ c হিসাবে দেখেছিলাম। তো ঠিক এই জিনিসটাকে আমরা f ড্যাশ c হিসাবে দেখেছিলাম, তাই তো? লিমিট x টেন্ডস টু c fx minus fc by x minus c exists finitely
ঠিক, এটা আমরা ডিফারেন্সিবিলিটি হিসেবে দেখেছিলাম যে একটা সি পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল মানে। তো আমরা সেই ডেফিনেশনটা এখানে ইউজটা করার চেষ্টা করব যে আমাদেরকে কি বলেছে এই পয়েন্টটা 2x লেস দ্যান 2 মানে কি, এই x লেস দ্যান 2 কোন কন্ডিশনটা বোঝায়, x টেন্ডস টু লিমিট x টেন্ডস টু 2 মাইনাস কন্ডিশনটা বোঝায় না, লেফট হ্যান্ড লিমিট কন্ডিশনটা বোঝায়। আমরা দেখেছি, কন্টিনিউটি পড়েছি অলরেডি, ওখানে দেখেই ফেলেছি অলরেডি। আর x গ্রেটার দ্যান 2 এইটা কি বোঝায়, x গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। আচ্ছা, গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 তে তো ফাংশন 2 এর জন্য ফাংশনাল ভ্যালুটা এখানে 2 * 2 - 3 জাস্ট এইটা হয়ে যাবে। মানে f2 এর জন্য ফাংশনাল ভ্যালু তো বুঝতেই পারছো যে 2 * 2 - 3 দ্যাট ইজ 1। 2 এর জন্য তো ফাংশনাল ভ্যালুটা 1 হবে, এটা তো তোমরা দেখেই বুঝতে পারছো, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। তো আমার রাইট হ্যান্ড ডেরিভেটিভটা কি, তার মানে x আমরা ইকুয়াল টুটার জন্য নিয়ে, আমার ইকুয়াল টুটাকে নিয়ে হেডেক নাই। গ্রেটার দ্যান 2 এর জন্য কি হবে, গ্রেটার দ্যান 2 এর জন্য আমরা কি লিখবো, লিমিট x টেন্ডস টু 2 প্লাস, রাইট। তাহলে লেস দ্যান 2 এর জন্য 2 মাইনাস অলরেডি আমরা দেখেছি লিমিট, আর গ্রেটার দ্যান 2 এর জন্য x টেন্ডস টু 2 প্লাস। ওকে ফাইন, তার মানে আমরা লেফট হ্যান্ড লিমিটটা দেখবো at x = 2 তে, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটাও দেখবো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ at x = 2 তে দেখবো, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ at x = 2 তে দেখবো। এবং যদি at 2 পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি ইকুয়াল না হয়, তাহলে আমরা কি বলতে পারবো যে হ্যাঁ ওই পয়েন্টে, ওই 2 পয়েন্টে ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল, রাইট। তো সেইটাই আমরা এখানে করার চেষ্টা করব। দ্য প্রুফ ইজ ভেরি ইজি। কিভাবে করব আমরা দেখা যাক একটু। তার মানে কি, আমার ডেফিনেশন কি, আমি প্রথমে দেখবো লেফট হ্যান্ড ডেরিভেটিভ at x = 2 তে, রাইট। কি হবে ফর্মুলা কি, এইভাবে আমরা চেকটা করব, লেফট হ্যান্ড ডেরিভেটিভ at x = 2 তে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস f of x মাইনাস f of x মাইনাস f of c, এখানে c মানে কত 2 বাই x মাইনাস 2। বোঝা গেল? ঠিক, আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভে জাস্ট ফর্মুলাটা এখানে ইনপুট করলাম, ঠিক আছে, এই জিনিসটা ইউজ করলাম। ঠিক, এবার 2 মাইনাস x টেন্ডস টু 2 মাইনাসের জন্য, x টেন্ডস টু 2 মাইনাসের জন্য আমরা কোন কন্ডিশনটা নেব, এই কন্ডিশনটা নেব না, 2 মাইনাস করেছি তো, মানে আমার ফাংশনটা কি ছিল, x লেস দ্যান 2 এর জন্য x মাইনাস 1, আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 এর জন্য কি ছিল, 2x মাইনাস 3 ছিল। তাহলে লেস দ্যান এর জন্য আমি x মাইনাস 1 কন্ডিশনটা নেব fx ভ্যালুর জন্য। তাহলে লেফট হ্যান্ড লিমিট at x = 2 কি হবে, fx এর ভ্যালু, লেফট হ্যান্ড লিমিট at x = 2 কি হবে, তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 2 fx মানে কত হবে আমার, x 2 লেস দ্যান 2 এর জন্য ভ্যালু কত, x মাইনাস 1, ঠিক x মাইনাস 1 বসিয়ে দিলাম। আচ্ছা, মাইনাস f of 2 এর ভ্যালু কত হবে, f of 2 এর ভ্যালু কার জন্য, লিমিট x টেন্ডস টু 2 মাইনাসের জন্য, ভালো করে বোঝো। ঠিক, x টেন্ডস টু 2 মাইনাসের জন্য, সরি x টেন্ডস টু 2 মাইনাসে, মানে x টেন্ডস টু 2 মাইনাসে fx এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, f of 2 এর ভ্যালু কত, লিমিট x টেন্ডস টু 2 তে, ওটা আমি যেমন এখানে x = 2 তে তো আমি ফাংশনাল ভ্যালু বলেই দিয়েছি, আর আমার ওটা নিয়ে আর আমার কোনো হেডেক নেই, ওটা আমার যেমন আছে সেরকম থেকে গেল। ঠিক, তার মানে কি এটা কত হবে, 4 - 3, তাই তো, বাই এবার কি x - 2। ঠিক, এখানে আর কিছু চেঞ্জ করার নেই, তাই তো। মানে এই জায়গাটা আবার একটু কনফিউশন হয় না, যে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx মাইনাস f of c মানে f of 2 বাই x মাইনাস 2। তো লিমিট x টেন্ডস টু 2 মাইনাসে, মানে আমি 2 মাইনাসে যখন লেফট হ্যান্ড, মানে 2 মাইনাসে যখন দেখছি, তার মানে কি x লেস দ্যান 2 এর জন্য fx এর ফাংশনাল ভ্যালুটা দেখছি, fx এর ফাংশনাল ভ্যালুটা কত, x মাইনাস 1, ঠিক আছে। কিন্তু f of 2 এর ফাংশনাল ভ্যালু ও তোমার যাই 2 নাও, 2 মাইনাস 2 প্লাস সবকিছুতে ও তো একটা পার্টিকুলার কনস্ট্যান্ট দিয়েই দিচ্ছে, f of 2, মানে পার্টিকুলার f of 2 এর জন্য ভ্যালুটা আমি চাইছি। তো x = 2 এর জন্য, x = 2 এর জন্য তো আমার fx-টা আমি পার্টিকুলারলি বলেই দিচ্ছি, এখানে আর 2 - 2 প্লাস এর কোনো গল্প নেই। তো f of 2x - 3 এইখানেই জাস্ট বসাতে হবে, মানে f of 2 = জাস্ট
আমি এখানে বসাবো 2 × 2 - 3, ঠিক আছে? তো f অফ 2 নিয়ে কোনো কনফিউশন আমার কোনো জায়গা নেই। ক্লিয়ার হয়েছে? দেখো, তার মানে লেফট হ্যান্ড লিমিট অ্যাট x = 2 কত হলো? তার মানে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি লিমিট x টেন্ডস টু 2 x মাইনাস এটা কত হচ্ছে দেখো, -1 -4 দ্যাট ইজ -5 আর মাইনাসে প্লাস, তার মানে 3 মানে 2, তাই তো? x - 2 বাই x - 2 দ্যাট ইজ, তার মানে কি হয়ে গেল, লিমিট x টেন্ডস টু 2 তে x বাই লিমিট x টেন্ডস টু 2 1 মানে কত, 1 হয়ে গেল। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তো এটা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। লিমিট x টেন্ডস টু 1 মানে 1, তাই তো? তার মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু কত হয়েছে? 1 হয়েছে, ঠিক আছে? সিমিলারলি রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট x = 2, মানে নো ফার্দার কনফিউশন। তো দেখো, যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভটা বের করতে যাও একটা x টেন্ডস টু 2 তে, তার মানে আমি খুব জলদি এটা করছি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট x = 2 তে কি হবে, মানে তখন কি হয়ে যাবে, লিমিট x টেন্ডস টু 2 প্লাস f অফ x মাইনাস f অফ 2 বাই x - 2, তাই তো? তার মানে লিমিট x টেন্ডস টু 2 প্লাস, সরি আমি 2 প্লাস এর জন্য তো ফাংশনাল ভ্যালু বসিয়েই দেবো। কি আছে আমার ফাংশনাল ভ্যালুটা কত, 2 এর থেকে বড়র জন্য 2x - 3, রাইট? 2x - 3 f অফ 2 এর জন্য ভ্যালু কত, বলো 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 জলদি বলো, f অফ 2 এর জন্য ভ্যালু -4 - 3, রাইট? বাই কত, x - 2, রাইট? এবার এটা কত হচ্ছে, লিমিট x টেন্ডস টু 2 2x - 3, মানে এখানে কত হলো, -3 -4 -7 প্লাস 3 মানে কত, 2x - 4 হচ্ছে তো, বাই x - 2, ঠিক আছে? তার মানে কি, লিমিট x টেন্ডস টু 2 কমন নিলাম, x - 2 বাই x - 2, দ্যাট ইজ এর ভ্যালুটা কত হবে, 2। তার মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট x = 2 এর জন্য আমরা ভ্যালু পেয়েছি কত, 1, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট x = 2 এর জন্য ভ্যালু কত পেলাম, 2। তার মানে এখান থেকে কি দেখছি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট কোথায়, অ্যাট x = 2 তে। তার মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল অ্যাট x = 2 তে, তাই জন্য কি বলতে পারি, ইয়েস। এখান থেকে আমরা কনক্লুশন করতে পারি, ইয়েস fx ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট x = 2, সো fx ফাংশনটা 2 তে ডিফারেন্সিয়েবল নয়। সো এখান থেকে আমরা কনক্লুশন করে দিলাম যে fx ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট x = 2, ঠিক আছে? আচ্ছা, এইটা আমরা প্রথম অঙ্ক একটা ডিটেলস একটু করলাম। আচ্ছা, নেক্সট অঙ্কটা থেকে আমরা একটু তাড়াতাড়ি বলবো। আমি এই মানে এগুলোকে অ্যাটাচ করেছি কেন, যাতে তাড়াতাড়ি হয়। তো আমি যদি আবার এগুলো মানে সব ডিটেলসে করতে যাই, তাহলে তো আমার অ্যাটাচ করার কোনো মানেই হয় না, না? তো সেই জন্য আমি একটু ফাস্ট যাই, হ্যাঁ, আমাকে এগোতে হবে, ঠিক আছে? তো আমরা পরের অঙ্কটা দেখছি, জলদি দেখা যাক যে কি আছে। fx = আছে x² sin 1/x 0, ঠিক আছে? x² sin 1/x কখন নিচ্ছি, যখন x টা নট ইকুয়াল টু 0। তার মানে কি, গ্রেটার দ্যান নি লেস দ্যান নি, x গ্রেটার দ্যান 0 এর জন্য x² sin 1/x দিচ্ছে, এবং x লেস দ্যান x এর জন্য, x লেস দ্যান 0 এর জন্য x² sin 1/x দিচ্ছে, ঠিক আছে? এবং 0 তে আমাকে ডিফারেন্সিবিলিটি চেক করতে বলেছে, দেখাতে বলেছে, ইয়েস দিস ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট x = 0, x = 0 তে ফাংশনটা যে ডিফারেন্সিয়েবল হবে এটা দেখাতে বলেছে, ঠিক আছে? তাহলে আমি কিভাবে দেখাবো, তার মানে আমার 0 তে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইভালুয়েট করতে হবে এবং 0 তে রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইভালুয়েট করতে হবে। 0 তে লেফট হ্যান্ড ডেরিভেটিভকে বের করতে হবে এবং 0 তে রাইট হ্যান্ড ডেরিভেটিভকে বের করতে হবে, তবে আমি বলতে পারবো যে ইয়েস, যদি এরা দুজন ইকুয়াল হয়ে যায় দেন ফাইন, আমরা কনক্লুড করতে পারবো যে হ্যাঁ, fx ফাংশনটা যেটা রয়েছে এই 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে, কারেক্ট? তো বোঝা, তার মানে আমি কিভাবে এগোবো, তার মানে আমি এখন 0 লিমিট
লিমিট এক্স টেন্স টু 0 মাইনাসের জন্য একবার দেখবো, মানে আমি কি দেখবো, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাসের জন্য একবার দেখবো, আর একটা কি দেখবো, লিমিট এক্স টেন্স টু x টেন্স টু 0 প্লাস এর জন্য আমরা দেখবো, লিমিট x টেন্স টু 0 মাইনাস fx একবার দেখবো, আর 0 প্লাস fx একবার দেখবো। দেখো 0 মাইনাস fx আর 0 প্লাস fx এই দুটোই দেখো কি ভ্যালু দিচ্ছে, x স্কয়ার sin 1/x, আর 0 এর জন্য কি ভ্যালু দিচ্ছে, ও তো 0 এর জন্য 0 ভ্যালুই দিচ্ছে, রাইট? তো আমরা জাস্ট একটু আমি এতটা ডিটেইলসে করব না, আমি একটু জিনিস একটা দেখাই, একটু স্টেপটা দেখিয়ে দিচ্ছি। দেখো লিমিট x টেন্স টু 0 মাইনাস যখন লিখি, লিমিট x টেন্স টু 0 মাইনাস, আগের দিনই দেখেছি আমরা, fx মাইনাস fc বাই x মাইনাস c যখন আমি করছি তখন কি লিখতে পারি, লিমিট x টেন্স টু 0, fx এর ভ্যালু কত, সরি এবার 0 মাইনাস আছে, তার মানে কি আমি এখানে c বলতে, সরি এখানে c বলতে আমার কি 0, তাই তো, c বলতে কি এখানে আমি 0 মাইনাস নিয়েছি না, x টেন্স টু c নিয়েছি নাকি আমি c লিখছি, বলবে তো, মানে কি এগুলো বলো, ভুলগুলো বলো, যাই হোক ঠিক আছে, তো বুঝতে পেরেছো? তো 0 মাইনাস, তো fx এর ভ্যালু কত, লিমিট x টেন্স টু 0 তে, তার মানে কোথায় চলে যাবে, 0 মাইনাস h মাইনাস f অফ 0 বাই x এর ভ্যালু তাহলে কত হয়ে যাবে, x এর ভ্যালু আমরা লিমিট x টেন্স টু c মাইনাস fx মাইনাস fc বাই x মাইনাস c, তার মানে ওটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে লিমিট x টেন্স টু c f of c minus h minus f of c by x by এই মাইনাস h বলে লিখি, তাই তো, কারণ কিভাবে লিখি, x এর জায়গায় c minus h, কারণ ও পার্টিকুলার কিছু মানে x টেন্স টু 0 মাইনাস c এ মাইনাসের দিকে টেন্ড করছে, ঠিক h আমার একটা গ্রেটার দেন 0 টার্ম, তার c মাইনাসের দিকে যেহেতু টেন্ড করছে, তার মানে x ইকুয়াল টু অফ কোর্স c মাইনাস h হবে। এবার যদি লিমিট x টেন্স টু c প্লাস করতাম তাহলে কি হয়ে যেত, f of x এর ভ্যালুটা কত হয়ে যাবে, f of c plus h, রাইট? বোঝা গেল? তো এইটা এখানেও তাই করেছি আমি, জাস্ট 0 মাইনাস h মাইনাস 0 দ্যাট ইজ মাইনাস h, রাইট? তো এখানে কি হলো ব্যাপারটা, লিমিট x টেন্স টু 0 f of মাইনাস h মাইনাস f of 0 বাই মাইনাস h, রাইট? তো f of মাইনাস h এর ভ্যালুটা কত, f of মাইনাস h এর ভ্যালু জাস্ট এখানে x স্কয়ার sin 1/x এর জায়গায় আমি জাস্ট x এর জায়গায় h বসিয়ে দেবো, রাইট? ওকে, তার মানে লিমিট x টেন্স টু 0 সব মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এট x ইকুয়াল টু 0 তে, ঠিক? ওকে, ব্যাপারটা বোঝা যাচ্ছে তো, লিমিট x টেন্স টু 0, আচ্ছা f অফ 0 এর ভ্যালু কত, 0, আচ্ছা f অফ 0 এর ভ্যালু 0, ও নিয়ে আর আমার ভেবে লাভ নাই, তার মানে কি এখানে h এর জায়গায় মাইনাস h বসাচ্ছি, তার মানে কি মাইনাস h এর হোল স্কয়ার, যেহেতু x স্কয়ার আছে, sin অফ minus 1 by h, right, in minus 0 by h, এই অবধি বোঝা গেছে? দেখো তার মানে এখানে কি আর একটা জিনিস, মাইনাসের হোল স্কয়ার মানে কি ওটা প্লাস হয়ে যাবে। তো একটা জিনিস ভাবো, ওকে সরি একটা জিনিস ভুল করে ফেলেছি, তো এখানে মানে ভ্যারিয়েবলটা চেঞ্জ করেছি, এখানে আর এক্সট্রা চেঞ্জ করা হয়নি, তো সরি সরি সরি, এটা একটু ঠিক করে নাও, এই এক ইয়ে হয়ে যায়, h টেন্স টু 0, হ্যাঁ এবার ঠিক আছে। আমি তো এক্সট্রা 0 মাইনাস চেঞ্জ করেই তো আমি x টেন্স টু c মাইনাস, তার মানে আমি এখন একটা নন নেগেটিভ টার্ম দিয়ে রিপ্লেস করছি c মাইনাস কে, তার মানে কি দিস অফকোর্স দিস ইমপ্লাই, এটা ইমপ্লাই করবে কি, অবশ্যই সেটা লিমিট x টেন্স টু c মাইনাস f অফ x মাইনাস f অফ c বাই x মাইনাস c, এবার কি লিমিট x টেন্স টু c মাইনাস, এবার আমি এই c মাইনাসটাকে আমি একটা নন নেগেটিভ টার্ম ইউজ করে ওটাকে c মাইনাসটাকে একটা মানে পার্টিকুলার ইন্টিজার ফর্ম দিয়ে দেওয়ার চেষ্টা করছি, বা একটা পার্টিকুলার ফর্ম দেওয়ার চেষ্টা করছি, কিভাবে না আমি একটা পার্টিকুলার নন নেগেটিভ কনস্ট্যান্টকে আমি যদি c মাইনাস নন নেগেটিভ টার্ম ধরো h গ্রেটার দেন 0, সেটা আমি মানে ওখানে ইম্পোজ করার চেষ্টা করি, তার মানে কি লিমিট x টেন্স টু লিমিট h টেন্স টু 0, ঠিক এইচটা 0 এর দিকে যাচ্ছে, তার মানে কি f অফ x টা আমার কি লিখতে পারি, তার মানে f অফ x টা আমরা লিখতে পারি c মাইনাস h, বোঝা গেল? মানে এই রকম ব্যাপারটা, মানে ধরো
এক্সটাকে কি লিখছি সি মাইনাস এইচ না, তা এখন এক্স যদি সি মাইনাসের দিকে যায় তাহলে এইচটা কোথায় যাবে, জিরোর দিকে যাবে না। এই জিনিসটাই তো করা হচ্ছে, এক্স টেন্ডস টু সি মাইনাস মানে কি এইচ অবশ্যই জিরোর দিকে যাবে, তার মানে কি এক্স কে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক বোঝা গেল। তো এইটাই জিনিসটা করার চেষ্টা করা হলো। তো এবার দেখো তার মানে কি হলো, এখানে দেখো এইচ স্কয়ার মানে কত, এইচ মানে অঙ্ক করতে করতে দেখবে ভুল করলে মানে তোমার অঙ্কই ধরা দিয়ে দেবে ভুল করলাম। এখানে আমি ক্যান্সেলেশন করতে গিয়ে দেখলাম আরে কি লিখছি আমি, লিমিটটাই তো চেঞ্জ করা হয়নি, ঠিক আছে। তো এরকম ব্যাপার। তো এইচ স্কয়ার মাইনাস এইচ এর হোল স্কয়ার আছে, তার মানে এটা এইচ স্কয়ার, এখান থেকে একটা এইচ ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি, একটা এইচ পড়ে থাকলো শুধু, তার মানে কি এইচ সাইন, আচ্ছা এইখানে দেখো মাইনাস ওয়ান বাই এইচ, রাইট, এইচ সাইন মাইনাস ওয়ান বাই এইচ। দেখো এটা কিভাবে করব, এটাকে এই জিনিসটা অ্যাডজাস্ট হবে কিভাবে, এইচ সাইন মাইনাস ওয়ান বাই এইচ মানে সাইন অফ মাইনাস ওয়ান বাই এইচ আছে ধরো সাপোজ, তাহলে কি হবে এটা, আমি কিভাবে অ্যাডজাস্ট করতে পারি, আমরা জানি তো সাইন অফ মাইনাস এক্স, এটাকে কি লিখতে পারি মাইনাস সাইন এক্স লিখতে পারি না। তো ওইভাবেই আমি একটা অ্যাডজাস্টমেন্ট করলাম, এখানে কিছুই না, খুব সোজা, ঠিক। তো এই একটা ব্যাপার। তো আমি দেখো একটা জিনিস এখানে, তো এইভাবে এই অ্যাডজাস্টমেন্টটা এইভাবে আমরা করব। তার মানে কিভাবে করব, এখানে আমরা এইচ স্কোয়ার ছিল, মাইনাসটা রিমুভ হয়ে গেল, তার মানে এই মাইনাসটা যদি বেরিয়ে আসে বাইরে, এখানে সরি এই মাইনাসটা যদি একটা বেরিয়ে আসে বাইরে, তার মানে আর নিচে একটা মাইনাস তোমার কাছে রয়েছে, মাইনাস এইচ রয়েছে, তো এই মাইনাস দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, ওই মাইনাস দুটো ক্যান্সেল আউট হয়ে গেলে কি হয়ে গেল, এইচ সাইন ওয়ান বাই এইচ হয়ে গেল না, মানে এখান থেকে আর একটা মাইনাস বেরিয়ে এলো, মানে সাইন অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স, আর নিচে আর একটা মাইনাস আছে, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, ব্যাস। তার মানে কি থাকবে, এইচ সাইন ওয়ান বাই এইচ পড়ে থাকলো, ঠিক। তা লিমিট এইচ টেন্ডস টু জিরো এইচ সাইন ওয়ান বাই এইচ, তা এই জিনিসটাকে তো আমি এভাবে লিখে দিতে পারি, এইচ টেন্ডস টু জিরো, এইচ টেন্ডস টু জিরোতে লিমিট এইচ কোথায় যায়, জিরোতে যায়, আর সাইন ওয়ান বাই এইচ মানে আচ্ছা সাইন এক্সটা কি, সাইন এক্সটা আমরা যদি গ্রাফ দিয়ে দেখতে চাই, সাইন এক্সটা দেখবে সবসময় অসিলেট করে কোথা থেকে, মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে অসিলেট করে না, সাইন এক্স একটা অসিলেটিং নাম্বার কোথা থেকে কোথায়, মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে, রাইট। তো সেই জন্য আমরা তার মানে জিরো ইন্টু অ্যান অসিলেটিং নাম্বার, আচ্ছা আমি একবারে লিখে দিলাম, ঠিক আছে, আর এ করছি না। তো জিরো ইন্টু একটা অসিলেটিং নাম্বার, ঠিক আছে, অসিলেটিং নাম্বার মাইনাস ওয়ান টু ওয়ান, সেটা কি হবে, জিরো রিপ্রেজেন্ট করবে। তার মানে কি হলো, আমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে ভ্যালু কত দিল, জিরো দিল। সিমিলারলি রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে এটা কত দেবে, জিরোই দেবে না, একই ওয়েতে না, এফ অফ জিরো মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো বাই এক্স মাইনাস জিরো। তো এখানে কি যদি এবার এক্সটা আমরা এইচ দিয়ে কনভার্ট করতে চাই, তার মানে কি এইচ টেন্ডস টু জিরো এফ অফ সি প্লাস এইচ মানে জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো, দেখ ঠিক আছে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিনা দেখো, মানে এখানে দেখো এই আমরা জাস্ট এখানটাকে কনভার্ট করে নিলাম কি, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই জিরো প্লাস এইচ মাইনাস জিরো, রাইট। তার মানে কি হয়ে গেল, এখানে এফ অফ এইচ মাইনাস লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ, ব্যাস এখানে আমি জাস্ট বসিয়ে দেবো এইচ স্কয়ার, একদম বেশি দিলে সেম জিনিসটা চলে এলো আগের মতো, এইচ স্কয়ার সাইন ওয়ান বাই এইচ, এখানে আর মাইনাস বের করার কোনো গল্পও নাই, এইচ এইচ কেটে গেল, একটা এইচ স্কয়ার একটা এইচ কেটে গিয়ে এখানে একটা এইচ স্কয়ার একটা এইচ কেটে গিয়ে একটা এইচ পড়ে থাকলো, তার মানে কি লিমিট এইচ টেন্ডস টু জিরো এইচ সাইন ওয়ান বাই এইচ, লিমিট এইচ টেন্ডস টু জিরো এইচ সাইন ওয়ান বাই জিরো ইন্টু অসিলেটিং টার্ম মাইনাস ওয়ান থেকে ওয়ান, সাইনের রেঞ্জটা মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে লাই করছে, তার মানে কি, তার মানে কি লেফট হ্যান্ড ডেরিভেটিভটাও অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে জিরো, রাইট হ্যান্ড ডেরিভেটিভটাও অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে জিরো,
তার মানে কি এখান থেকে কি প্রমাণিত হলো যে এফটা ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়াল টু 0। তার মানে কি এফটা ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়াল টু 0, ঠিক? তার মানে f ড্যাশ 0 এর ভ্যালু কত, মানে f0 এর ফাংশনাল ভ্যালু কত, 0। তাই এখানে আমি x ইকুয়াল টু 0 তে ফাংশনাল ভ্যালু 0 দিয়েছি, তার মানে f ড্যাশ 0 এর ভ্যালু কত হবে, 0। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমাদের প্রায়ই বিভিন্ন পরীক্ষায় আসে যে, এবং তোমাদের এই অঙ্কগুলো ডিরেক্ট এমসিকিউ তে তুলে দেবে, ডিরেক্ট বড় কোশ্চেনটা তোমাদের এমসিকিউ তে তুলে দেবে যে হ্যাঁ এফএক্স ফাংশনটা ডিফাইন করে দেবে যে x স্কয়ার sin 1/x 0, x স্কয়ার sin 1/x at x not equal to 0 তে, আর 0 x equal to 0 তে দিয়ে বলবে এটা কোথায় ডিফারেন্সিয়েবল বলো, বা এরকম করে অপশন দিয়ে দিবে যে ফাইন্ড দ্য f ড্যাশ 0, f ড্যাশ 0 ইকুয়াল টু মানে চারটে অপশন দিয়ে দেবে। তো তোমাদের মানে ব্যাপারটা তোমাদের, হ্যাঁ এবার এমসিকিউ তোমরা ঠিক সঠিক উত্তর দিয়ে দিলেই নাম্বার পাবে, কিন্তু ব্যাপারটা তোমাদের জানা দরকার যে হ্যাঁ কিভাবে এটা 0 তে ডিফারেন্সিয়েবল হচ্ছে। তার জন্য লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখিয়ে আমাকে 0 তে ডিফারেন্সিবিলিটি চেক করতে হবে, এবং সেখান থেকে দেখতে পাবো যে হ্যাঁ f ড্যাশ 0 এর ভ্যালুটা রিয়েলি 0 হচ্ছে। ক্লিয়ার? ওকে, তো এখন দেখো আরেকটা অঙ্ক। এবার আগেরটা কি ছিল, জাস্ট x স্কয়ার sin 1/x আর 0। এখানে দেখো এই ফাংশনটা কি দিয়েছি, x sin x, x sin 1/x। আগেরটা কি দিয়েছিলাম, x স্কয়ার sin 1/x দিয়েছিলাম। এবারে মানে ডিফারেন্সটা দেখো, আমি x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম যখন sin 1/x এর সাথে, ও 0 তে ডিফারেন্সিয়েবল হয়েছিল। কিন্তু আমি ঠিক পরের অঙ্কটাতেই দেখবো যে x sin 1/x যখন করছি, x ইকুয়াল টু 0 তে কন্টিনিউয়াস, বাট সেটা নট ডিফারেন্সিয়েবল। ওটা কন্টিনিউয়াস বটে বাট ডিফারেন্সিয়েবল নয়। তো এবার কিভাবে চেক করব, ওটা কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল নয়, তার মানে আমি সেটা চেক করতে গেলে আমাকে এগেন দেখতে হবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এট x ইকুয়াল টু 0, ঠিক? তার মানে এখন যখনই তুমি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এন্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তো এটা কন্টিনিউটির একটা বিশাল এক্সাম্পল, যে এমন একটা ফাংশন যে আমরা তো বলি যে একটা পপুলার ফাংশন যেটা কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল, mod x, f(x = mod x) টা আমরা খুব ভালোভাবে ডিফাইন করি, কিন্তু this is another function f(x = x sin 1/x) যখন x not equal to 0 and x equal to 0 যখন f(x = 0 when x equal to 0, right? তো এই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল at x equal to 0। কেন ডিফারেন্সিয়েবল নয় সেটা আমরা এখন এক্ষুনি দেখার চেষ্টা করব। দেখো এখানে এমন একটা জিনিস চলে আসবে, লেফট হ্যান্ড লিমিট at x equal to 0। আগেরটাই কি x স্কয়ার ছিল না, ওই জন্য নিচের ডিনোমিনেটরে h টা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে সরি মানে নিচের ডিনোমিনেটরে h টা ক্যান্সেল আউট হয়ে গিয়ে একটা h আবার পড়ে থাকছিল মাল্টিপল ফর্মে, কিন্তু এখানে সেই জিনিসটা থাকবে না, এটাই আমরা দেখব। তো দেখো ব্যাপারটাকে একটু দেখার চেষ্টা করি। আমরা কি করি, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x মাইনাস f of c বাই x মাইনাস c, এরকম করি, তাই তো? সরি আমার ওই c লিখছি, ঠিক আছে, 0। ওকে, এই কি হলো, এটাকেই তো খুব সুন্দর করে 0 করে দেয়, ঠিক আছে। হ্যাঁ, তো এবার কি হবে, এর লিমিট x টেন্ডস টু 0 মাইনাস বলেছি, তাই তো? তার মানে কি লিমিট h টেন্ডস টু 0 f of 0 মাইনাস h বাই এই সরি মাইনাস, আচ্ছা f of 0 এর ভ্যালু কত, 0, আর লিখবো, লিখিয়ে দিই, 0 বাই কি 0 মাইনাস h মাইনাস 0, রাইট? বুঝা গেছে? এবার কি, তার মানে কি লিমিট h টেন্ডস টু 0 f of 0 minus h, that is f of minus h minus f of 0, আর লিখবো না, f of 0 ভ্যালু 0,
কতবার লিখবো একই জিনিস, বাই মাইনাস এইচ, রাইট? এটাই জিনিসটা। এবার এফ অফ মাইনাস এইচ মানে এক্স এর জায়গায় মাইনাস এইচ বসিয়ে দেবো, একদম আগের অঙ্কটার মতোই। তার মানে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ মাইনাস এইচ মানে কি, মাইনাস অফ এইচ ইন্টু সাইন অফ 1/h, সরি মাইনাস এইচ, ঠিক আছে? ক্যালকুলেশন একটু ভুল করলে বলবে, ঠিক আছে? মানে মানে আমি এত কাছ থেকে দেখছি না বোর্ডটাকে, মানে মিস হয়ে যায়, মানে দেখতে পাই না যে কোথায় মাইনাস সরিয়ে ফেলেছি, ঠিক আছে? তো একটু বলবে, ঠিক আছে? ক্যালকুলেশন ভুল হলে একটু বলবে যে হ্যাঁ এখানে ভুল হচ্ছে। ইন্টারাকশন ক্লাসটা একটা অন্যরকম ক্লাস, মানে ক্লাসের মধ্যে একটা ইন্টারাকশন ব্যাপার থাকলে একটা অন্যরকমই ব্যাপার হয়, বুঝলে তো? মানে যত ক্লাসের মধ্যে ইন্টারাকশন হবে তত দেখবে তোমার মানে আন্ডারস্ট্যান্ডিংটা বেশি হচ্ছে, মানে মানে তোমার কনফিউশনটা তত বেশি ক্লিয়ার হচ্ছে, রাইট? তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার দেখো তাহলে কি হলো, হ্যাঁ কোথায় ছিলাম, হ্যাঁ এখানে মাইনাস এইচ, দেখো এই মাইনাস এইচ ক্যান্সেল আউট হয়ে গেছে, হয়েছে তো? আচ্ছা তার মানে এখন কি, এই সাইন অফ মাইনাস এক্স কি হয়, মাইনাস সাইন এক্স হয়ে যায়, তার মানে মাইনাসটা বাইরে বেরিয়ে চলে এলো, লিমিট এইচ টেন্স টু 0 সাইন অফ 1/h, এরকম এলো না, লিমিট এইচ টেন্স টু 0 সাইন অফ 1/h। তার মানে কি এই সাইন অফ 1 এই পুরো জিনিসটা কি, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস অফ লিমিট এইচ টেন্স টু 0 সাইন অফ 1/h, ঠিক? তো দেখো এই টার্মটা কি হচ্ছে, ডাজ নট এক্সিস্ট অ্যাকচুয়ালি। এইচ টেন্স টু 0 তে সাইন 1/h কিভাবে এক্সিস্ট করাবে, তারপর মাইনাস এইচ, মাইনাসকে ছাড়ো, এইচ টেন্স টু 0 তে সাইন 1/h তোমরা লিমিটে অফকোর্স দেখে ফেলেছো অলরেডি যে দিস ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? মানে একটা নাম্বার যে -1 এর থেকে 1 অসিলেট করবে কিন্তু এইচ টেন্স টু 0 তে, ঠিক? তো দিস ডাজ নট এক্সিস্ট, দিস ডাজ নট এক্সিস্ট, এটা এক্সিস্টই করে না, রাইট? অলরেডি আমরা লিমিটে দেখে ফেলেছি দিস ফাংশন ডাজ নট এক্সিস্ট। সিমিলারলি তুমি যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ নিয়েও চেক করো, সেখানেও দেখবে at x equal to 0 তে fx does not exist। তার মানে কি, আমার ডেফিনেশন কি ছিল, লিমিট x tends to c fx minus fc by x minus c exist and exist finitely। তো এটা কখন হবে, যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয় এবং সেটা ফাইনাইটলি এক্সিস্ট হয়। তার মানে কি, আমার 0 পয়েন্টে আমি দেখলাম লেফট হ্যান্ড ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রাইট হ্যান্ড ডেরিভেটিভ অলসো ডাজ নট এক্সিস্ট। তার মানে কি, এখান থেকে কনক্লুশন করতে পারবো যে ইয়েস fx টা নট ডিফারেন্সিয়েবল, fx টা নট ডিফারেন্সিয়েবল অ্যাট কোথায়, at x equal to 0 তে। fx টা নট ডিফারেন্সিয়েবল at x equal to 0, নন ডিফারেন্সিয়েবল, ঠিক? নন ডিফারেন্সিয়েবল at x equal to 0। ওকে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? মানে দুটো পপুলার ফাংশনের মধ্যে ডিফারেন্স বুঝতে পারলে, fx equal to একটা কি নিচ্ছি x স্কয়ার sin 1/x আর 0, আর একটা নিচ্ছি কি x sin 1/x আর 0। ক্লিয়ার? ওকে, আর একটা ফাংশন, এটা একটু ইম্পর্টেন্ট একটা ফাংশন, দেখবে পরীক্ষায় বারবার আসে। আমরা যে পরীক্ষায় আসে মানে ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন গুলোকেই আমরা ক্যাচ আপ করার চেষ্টা করেছি, ঠিক আছে? তো এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার অনেক পরীক্ষায় এসেছে, ঠিক আছে? তো এই কোশ্চেনটাকে দেখা উচিত তোমাদের, আগে একটু ভালো করে মন দিয়ে দেখা উচিত। তো কোশ্চেনটা দেখো, ভালো করে দেখো যে fx-টা ডিফারেন্সিয়েবল অ্যাট a বলে দিয়েছে, যে এমন একটা ফাংশন fx একটা ফাংশন যেটা তোমাকে বলে দিয়েছে হ্যাঁ
এই ফাংশনটা এতে ডিফারেন্সিয়েবল, দিয়ে বলেছে যে হ্যাঁ এই লিমিটটার ভ্যালুটা কত, এই পার্টিকুলার লিমিটটা যেটা রয়েছে x টেন্ডস টু a এক্স স্কোয়ার মাইনাস এফ এ বাই মাইনাস এ স্কোয়ার এফ এক্স বাই এক্স মাইনাস এ, এই পার্টিকুলার জিনিসটার ভ্যালুটা চাইছে জানতে, ঠিক আছে। তো এফ এক্সটা বলে দিয়েছে কি না ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু এ, এই জিনিসটা বলে দিয়েছে, এফ এক্সটা ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু এ বা বলে দিয়েছে, ঠিক আছে। তো এফ এক্স যদি এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তার মানে কি, বা এফ এক্স যদি সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তার মানে কি, তার মানে লিমিট এক্স টেন্ডস টু সি বা এক্স টেন্ডস টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ এক্সিস্ট, এবং এটা ফাইনাইটলি এক্সিস্ট করবে, মানে এটা ফাইনাইট হবে অ্যাজ ওয়েল অ্যাজ কি এক্সিস্ট করবে, রাইট। যদি এক্স ইকুয়াল টু এতে লিমিটটা ডিফারেন্সিয়েবল ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় বা এক্স ইকুয়াল টু সি তে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, ঠিক, এটা আমরা অলরেডি দেখেছি, ঠিক আছে। ওকে, তাহলে এখন কি, এখন এই লিমিটটা ধরো আমি এখন তার মানে কি, তার মানে আমি এখন এক্সিস্ট ফাইনাইটলি বলছি, তো ওই মানে ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু এ মানে কি, ওই এক্স টেন্ডস টু এ পয়েন্টে এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ এক্সিস্ট, ঠিক আছে। এক্সিস্ট মানে সেটাকে ফাইনাইটলি এক্সিস্ট মানে ওটা সামথিং একটা ডেরিভেটিভের সঙ্গে সমান, সাপোজ এফ ড্যাশ এর সঙ্গে সমান সেটা, তাই তো। মানে আমরা ধরে নিই না যে লিমিট x টেন্ডস টু a fx বা x টেন্ডস টু c fx মাইনাস fc বাই x মাইনাস c বাই x মাইনাস c, এটা এক্সিস্ট ফাইনাইটলি and say f dash c equal to this function, this limit, right? Right? ঠিক, আমরা এরকম তো ধরে নিই না, এক্সিস্ট ফাইনাইটলি মানে কি, সেই পার্টিকুলার ফাইনাইট টার্মটাকে আমরা বলি f dash c, তাই তো। দিস ইজ দ্য ডেরিভেবল টার্ম, right? This is the derivable term. তো এখন আমাকে ফাইন্ড করতে বলেছে কি না, এই লিমিটটাকে ফাইন্ড করতে বলেছে, লিমিট x টেন্ডস টু a x স্কয়ার মাইনাস f a মাইনাস x a স্কয়ার fx বাই x মাইনাস a, ঠিক আছে। জাস্ট এখানে একটু ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা আমি বলে দিচ্ছি, এখান থেকেই বলে দিচ্ছি। জাস্ট এই জিনিসটাকে একটু অ্যাডজাস্ট করেছি, কিভাবে অ্যাডজাস্ট করেছে দেখো, এই জিনিসটাকে নিয়ে অ্যাডজাস্টটা করেছে, ঠিক আছে। মানে দেখো এই টার্ম, মানে এটাকে আমরা একটু লিখেছি জাস্ট লিমিট x টেন্ডস টু a, ঠিক আছে। এদিকে দেখে নাও একবার, জাস্ট একটু দেখে নাও, x স্কয়ার মাইনাস f এ যেমন আছে তেমন ছিল, ঠিক আছে। x স্কয়ার মাইনাস x স্কয়ার f এ যেমন আছে ছিল, আমি এটাকে একটু অ্যাডজাস্ট করেছি, a স্কয়ার f এ মাইনাস করে প্লাস a স্কয়ার f এ করে নিয়েছি, ওকে, ঠিক আছে। আর যেমন আছে তেমন থাকলো, a স্কয়ার সরি মাইনাস a স্কয়ার f a, বোঝা গেছে। f এ না তো fx ছিল, সরি, বোঝা গেছে। বাই x মাইনাস a যেমন আছে সেরকম থাকলো। তো আমি এই দুটো টার্ম থেকে কমন নিয়েছি, জাস্ট এই যে কমনটা নিয়েছি, ঠিক আছে। এই লাইনটা কি না দেখো, লিমিট x টেন্ডস টু 0, এখান থেকে যদি f এ কমন নিয়ে নি তাহলে পড়ে থাকে কি x স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু f এ। আচ্ছা, পরের টার্মটা থেকে যদি আমি a স্কয়ার কমন নিয়ে নি, হ্যাঁ পরের টার্মটা থেকে যদি আমি a স্কয়ার কমন নিয়ে নি, ঠিক, কি মাইনাস a স্কয়ার না প্লাস a স্কয়ার, মাইনাস a স্কয়ার কমন নিয়ে নিলাম, তাহলে আমার কি পড়ে থাকলো, পড়ে থাকলো দেখো fx মাইনাস f a, ঠিক, সরি fx মাইনাস f a কেন, f a মাইনাস fx,
ঠিক পড়ে থাকলো এটা বাই কি বাই পড়ে থাকলো x মাইনাস এ জাস্ট এটাকে ভেঙে দাও এক্স স্কোয়ার মাইনাস এটাকে সেপারেশন করে দাও জাস্ট এটাকে একটু সেপারেশন করে দাও কাজ হয়ে যাবে দেখো কিভাবে সেপারেশন করলো জাস্ট লিমিট x টেন্ডস টু a x টেন্ডস টু a তো 0 কেন লিখেছি এরকম হচ্ছে কেন ক্যালকুলেশন x টেন্ডস টু a x plus a into x minus a into fa by x minus a মাইনাস মানে লিমিটের মানে অ্যালজেব্রা অফ লিমিট আমি অ্যাপ্লাই করে দিচ্ছি জাস্ট ঠিক আছে মাইনাস কি মাইনাস লিমিট এগেন x টেন্ডস টু a ঠিক আছে a স্কয়ার ব্র্যাকেটে কি fa মাইনাস fx বাই x মাইনাস a বোঝা গেল ঠিক তার মানে কি দেখো এটা তো এটা আর এটা কেটে ক্যান্সেল আউট হয়ে গেল ঠিক আছে ক্যান্সেল আউট হয়ে গেলে পড়ে থাকে কি লিমিট x টেন্ডস টু a x প্লাস a ইনটু fa ঠিক আর পড়ে থাকে কি মানে এটা কি লিমিট x টেন্ডস টু a জাস্ট আ মিনিট সরি তোমাদের স্ক্রিনটা একটু ইন্টারাপ্ট হয়ে গেছিল স্ক্রিনটা একটু ল্যাগ এসে গেছিল হঠাৎ অফ হয়ে গেছিল কেন জানি না তো আমরা এত দূর দেখেছিলাম দেখো ঠিক আছে তো আমি আগের ভিডিওটা আর এই ভিডিওটা অ্যাটাচ করে দিয়ে আপলোড করবো আর কি ঠিক আছে তো দেখো তা এইটা এই অবধি বোঝা গেছে তো ব্যাপারটা যে আমরা কি করেছিলাম যে লিমিট x টেন্ডস টু a x প্লাস a ইনটু x মাইনাস a করে নিলাম fa বাই x মাইনাস a জিনিস দুটোকে সেপারেট করে নিলাম জাস্ট ঠিক আছে এই পার্টটুকুকে একটা সেপারেট করে নিলাম আবার এই পার্টটুকুকেও আবার একটা সেপারেট করে নিলাম ঠিক আছে সেপারেশন মেথড বলে এটাকে ঠিক তাহলে এই পার্টটুকুকে সেপারেট করলে দেখো x মাইনাস a কেটে গেল তাহলে আমার পড়ে কি থাকলো লিমিট x টেন্ডস টু a x plus a into fa মাইনাস দেখো a স্কয়ারটা যদি আমি বাইরে রাখি লিমিট x টেন্ডস টু a স্কয়ারটা কনস্ট্যান্ট আমি বাইরে বের করে দিলাম লিমিট x টেন্ডস টু a ঠিক আছে এই সরি না ধরো এরকম ভাবো ওভাবে ভাবার দরকার নেই দেখো লিমিট x টেন্ডস টু a যেহেতু x a তে টেন্ড করছে ঠিক আছে a স্কয়ার ইনটু এটাকে আমি আলাদাভাবে লিখে দিলাম fx মাইনাস fa বাই x মাইনাস a দেখো লিমিট x টেন্ডস টু fx মাইনাস fa বাই x মাইনাস a এটা কার ফর্ম f ড্যাশ x এর ফর্ম f ড্যাশ a এর ফর্ম তাই তো আর তার এদিকটা কি লিমিট x টেন্ডস টু a তে কোথায় যাবে x প্লাস a 2a তে যাবে 2a ইনটু f ড্যাশ fa বোঝা গেল ব্যাপারটা কি করছি যে এই দেখো এই জিনিসটা দেখো x টেন্ডস টু a x প্লাস a ইনটু fa এটা কোথায় যাচ্ছে 2a ইনটু fa তে যাচ্ছে তাই তো আর এটা দেখো a স্কয়ারটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে আসতো a স্কয়ার ইনটু এটা কত হলো f ড্যাশ a এর ফর্ম বোঝা গেল এটা দিস ইজ দ্য অ্যানসার 2a fa প্লাস a স্কয়ার f ড্যাশ a ঠিক আছে 2a fa প্লাস কেন সরি মাঝে মাইনাস আছে তো ওকে সরি মাইনাস হ্যাঁ বোঝা গেল 2a fa মাইনাস a স্কয়ার f ড্যাশ a এই লিমিটটা এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা দেয় আমাদের যে f টা যদি f ইজ ডিফারেন্সিয়েবল এট x ইকুয়াল টু a যদি f টা a তে ডিফারেন্সিয়েবল হয় তাহলে এই লিমিটটার ভ্যালুটা কত হবে এটা ইভালুয়েট করতে হবে ওকে ক্লিয়ার হয়েছে ওকে এরপরে আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যে ডেরিভেটিভ নির্ণয় করো e টু দি পাওয়ার x
আমরা পরের চ্যাপ্টারের ফর্মুলাগুলো কিভাবে ফর্মুলাগুলো দেখবো, ডেরিভেটিভের সমস্ত ফর্মুলাগুলো আমরা পরের চ্যাপ্টারে দেখবো, কিন্তু মানে ইউজিং ডেফিনেশন কিভাবে আমরা সেই ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভের ফর্মুলাটা আসছে সেটা আমরা দেখার চেষ্টা করব। সব ডেফিনেশন গুলো এখানে আর আমরা দেখবো না, এখানে কিছু ডেফিনেশন আমি দেখলাম যে তোমাদেরকে বললে তোমাদের হয়তো সুবিধা হবে, তাই জন্য আমি কিছু ডেফিনেশন এখানে টেক আপ করেছি, যেমন ই টু দি পাওয়ার এক্সটা করেছি, আর ইয়েটা করেছি তোমার কি বলে, হ্যাঁ এ টু দি পাওয়ার এক্সটা করেছি, মানে এক্সপোনেনশিয়ালটা করেছি, ই টু দি পাওয়ার এক্সটা করেছি, এ টু দি পাওয়ার এক্সটা করেছি, আর হচ্ছে লগ এক্সটা করেছি। তিনটে এখানে টেক আপ করেছি, যাতে করে তোমাদের আশা করছি আইডিয়াটা যাতে ক্লিয়ার হয়। তাই জন্য এই তিনটে কিভাবে ডেরিভেটিভটা মানে ইউজিং ডেফিনেশন কিভাবে এর ডেরিভেটিভটা আসছে, এইটা ইউজিং ডেফিনেশন এর ডিফারেন্সিবিলিটিটা কি হচ্ছে সেইটা আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা যেটা ইয়ে করেছিলাম যে লিমিট এক্স টেন্ডস টু এ, হ্যাঁ তো আমরা ডেরিভেটিভের ডেফিনেশন কি জানি, আমরা ডেফিনেশন ইউজিং ডেফিনেশন আমরা ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত হয় সেটা আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা ডেরিভেটিভের ডেফিনেশন কি জানি, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু আমরা কি লিখি, এফ ড্যাশ এ সামথিং, রাইট? এরকম আমাদের ডেরিভেটিভের ডেফিনেশন, রাইট? এটাই তো আমাদের ডেরিভেটিভের ডেফিনেশন। তো আমরা এটাকেই অ্যাপ্লাই করব এখানে। কিভাবে করব, ঠিক তাহলে এখানে লিমিট এক্স টেন্ডস টু এ তে মানে এই পার্টটাকে আমরা দেখি, লিমিট এক্স টেন্ডস টু এ তে এফ এক্স এর ভ্যালু কত হবে, ই টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার এক্স, রাইট? ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এ বাই এক্স মাইনাস এ। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো, ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এ বাই এক্স মাইনাস এ, এই জিনিসটা আশা করছি সবার ক্লিয়ার হয়েছে। তো এরপরে 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 আমরা কি কি করব, এখান থেকে জাস্ট উপরের টার্মটাকে নিয়ে ভাববো, উপরের টার্মটাকে নিয়ে ভাববো। কিভাবে ভাববো উপরের টার্মটাকে নিয়ে, ধরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এ, এখান থেকে যদি ই টু দি পাওয়ার এ আমি কমন নিয়ে নিই, আমার কি পড়ে থাকে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ মাইনাস 1। দেখো এই অবধি ক্লিয়ার কিনা বলো। তো আমরা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো কি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ মাইনাস 1, ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ মাইনাস 1। ঠিক আছে, এবার আমার নিচের টার্মটাকেও একটু দেখতে হবে, নিচের টার্মটাকেও একটু দেখতে হবে। আচ্ছা নিচের টার্মটাকে পরে দেখছি, আমরা এটাকে একটু লিখি, লিমিট এক্স টেন্ডস টু এ ই টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ মাইনাস 1 বাই এক্স মাইনাস এ। ঠিক আছে, তো ই টু দি পাওয়ার এ তো একটা কনস্ট্যান্ট টার্ম, আমি বাইরে বের করে নিতে পারি, রাইট? দেখো এই অবধি বোঝা গেল কিনা বলো। তো ই টু দি পাওয়ার এ একটা কনস্ট্যান্ট টার্ম আমি বাইরে বের করে নিলাম সাপোজ, তারপরে লিমিট এক্স টেন্ডস টু এ, দেখো এক্স মাইনাস এ ইকুয়াল টু সে এক্স মাইনাস এ ইকুয়াল সে এক্স মাইনাস এ ইকুয়াল টু আমি এইচ ধরে নিলাম, তার মানে কি এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ। তাহলে এক্স টেন্ডস টু এ তে এইচ টেন্ডস টু এইচ মাস্ট বি টেন্ডস টু 0, রাইট? এইচ ইকুয়াল টু এ মাইনাস এ, তাহলে এক্স টেন্ডস টু যদি এ তে, এক্স যখন এ তে যায় এইচ কোথায় যাবে, 0 তে যাবে না? এক্স টেন্ডস টু এ তে এইচ টেন্ডস টু 0, এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ, তো তার মানে এক্স যদি এ তে যায় এইচ কোথায় যাবে, 0 তে যাবে। ঠিক আমরা এবার ওইটাই করছি এখানে। তাহলে লিমিট ই টু দি পাওয়ার এ যেমন আছে থাকলো, এটা তার মানে লিমিট এইচ টেন্ডস টু 0 তে এ কোথায় যাবে, ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ।
তো আমরা সেই লিমিটের ফর্মুলা পেয়ে গেলাম। লিমিটের ফর্মুলা আমরা অলরেডি জানি কি, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু কি 1। তার মানে কি এটার ভ্যালুটা কত হবে? এটার ভ্যালুটা কত হবে? e টু দি পাওয়ার a ইনটু 1, দ্যাট ইজ e টু দি পাওয়ার a। তার মানে আমরা কি পেলাম? f ড্যাশ a ইকুয়াল টু আমরা কি পেলাম? e টু দি পাওয়ার a। তার মানে আমরা কি পেলাম? f ড্যাশ a ইকুয়াল টু আমরা পেলাম e টু দি পাওয়ার a। তার মানে কি ddx অফ e টু দি পাওয়ার x কি হবে? e টু দি পাওয়ার a। মানে এখান থেকে আমি লিখতে পারবো কি, f ড্যাশ x ইকুয়াল টু কি লিখতে পারবো? e টু দি পাওয়ার x। এটা কিন্তু আলাদা জিনিস এখানে, তার মানে এইটা আমরা লিখতে পাচ্ছি। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, এই আর তোমাদের এখানেও যেটা করা আছে এটাও আমরা সেই ডেফিনেশন প্রথম ডেরিভেটিভের ক্লাসেই ইকুইভ্যালেন্ট ডেফিনেশনটা আমরা দেখিয়েছিলাম যে h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h দিয়েও করা যায়, যেটা তোমাদের খুশি। আমরা প্রথম থেকে এই ডেফিনেশনটা ইউজ করে আসছি, তো তাই আমরা এই ডেফিনেশনটা ধরেই এগোলাম। তো তোমরা যদি চাও এই ডেফিনেশনটা ধরেও এগিয়ে পুরো প্রুফটাকে দেখাতে পারো যে হ্যাঁ ddx অফ e টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার x হয়। ঠিক আছে, ক্লিয়ার? তো সিমিলার ওয়েতে আমরা ddx অফ a টু দি পাওয়ার x টাকেও দেখতে পারি। ঠিক, ddx অফ a টু দি পাওয়ার x ইকুয়াল টু আমাদের যে আসবে মানে f ড্যাশ, যে f ড্যাশ অফ a টু দি পাওয়ার, মানে আমরা আগেরটা কি করলাম, f ড্যাশ এটা কত এসেছিল? f ড্যাশ এটা এসেছিল e টু দি পাওয়ার a। এবারে কি আসবে দেখো, এবারেও সেম ওয়েতে আসবে যে f ড্যাশ এটা আসবে a টু দি পাওয়ার x log e বেস a। ঠিক আছে, a টু দি পাওয়ার x log e বেস a। তাহলে এটা পারা যাবে? এটা কিভাবে দেখাবো? সেম ওয়েতে আমরা ডেরিভেটিভের ডেফিনেশন ইউজ করে দেখাবো। ঠিক, ডেরিভেটিভের ডেফিনেশন ইউজ করে দেখিয়ে দেবো যে হ্যাঁ ddx অফ a টু দি পাওয়ার x হচ্ছে a টু দি পাওয়ার x log e বেস a। ক্লিয়ার? মানে সেম ওয়েতে জাস্ট আমরা এখানে আগেরটাতে তাও তো অনেক কিছু মানে দেখানো ছিল, এখানে আর এত কিছু দেখানোরই নেই। ডিরেক্ট আমরা ফর্মুলা জানি, লিমিট h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু log e বেস a। এটা আমরা ফর্মুলা জানি অলরেডি। ঠিক আছে, দেখো এই আশা করছি এটা নিয়ে কারোর কনফিউশন নেই। আচ্ছা, আমি এই ডেফিনেশনটা যদি ইউজ করি দেখো, তার মানে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h, তাই f অফ x প্লাস h এর ভ্যালু কি হবে দেখো, জাস্ট আমরা এই ডেফিনেশনটা দিয়েও একবার করে দেখি। আগেরটা তো আমরা অলরেডি দেখলাম। তো f অফ x প্লাস h মানে কি, ধরো লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মানে কি a টু দি পাওয়ার x প্লাস h। খুবই সোজা, দেখো x বাই h। ঠিক, জাস্ট আমরা কি করে দেবো এবার, a টু দি পাওয়ার x প্লাস h কে আমরা এরকম করে রিপ্রেজেন্ট করে দেবো। a টু দি পাওয়ার x প্লাস h কে কি লিখতে পারি, a টু দি পাওয়ার x প্লাস h কে, মানে ও আগেরটাতেও সেম, মানে তুমি যদি ওটাতেও করতে চাও এরকম লিখতে পারি। এক্সপোনেন্টের রুল আমাদের আছে তো হাতে, লিমিট h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x যদি আমি কমন নিয়ে একবারে বাইরে বের করে দেবো a টু দি পাওয়ার x কে। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো কি a টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h। ব্যাস, আমরা তো জানি এর ফর্মুলা জানি যে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু কি log a বেস e। তাই তো, এবার এখানে এটাও তো তাই, a টু দি পাওয়ার x log a বেস e। ঠিক, অবশ্য হ্যাঁ এটা গ্রেটার দেন 0 হতে হবে, এটা মাথায় রেখো। তো ddx অফ a টু দি পাওয়ার x টা কি হবে, a টু দি পাওয়ার x log e বেস a। ক্লিয়ার? আর কি, আর হ্যাঁ, তো এবার সিমিলার ওয়েতে 2 টু দি পাওয়ার x কি হবে পারা যাবে, m টু দি পাওয়ার x কি হবে, 2 টু দি পাওয়ার x কি হবে, 2 টু দি পাওয়ার x log 2 বেস e। m টু দি পাওয়ার x কি হবে, m টু দি পাওয়ার x log e বেস m। 10 টু দি পাওয়ার x কি হবে,
এটা আমরা পরের চ্যাপ্টারে মেনলি জেনারেলি ভালোভাবে দেখবো, ঠিক আছে? এই জিনিসটা পরের চ্যাপ্টারেই আছে আমাদের, ঠিক আছে? আর একটা আছে হচ্ছে log x, fx ইকুয়াল টু log x। তোমরা যে মেথডে খুশি করতে পারো, এই ডেফিনেশনটাকে ইউজ করতে পারো, বা আমরা যেমন করেছিলাম লিমিট x টেন্ডস টু a fx মাইনাস fa বাই x মাইনাস a ইউজ করেও করতে পারো। লিমিট x টেন্ডস টু a আলটিমেট একই জিনিস, একই জায়গায় চলে আসবে, দেখবে log x মাইনাস log a বাই x মাইনাস a, ঠিক? এবার তাহলে দেখো আর আমার কোনো কিছু ভাবার চিন্তাই নেই, দেখো খুব ইজিলি ব্যাপারটাকে হ্যান্ডেল করা যাবে, ঠিক? আমাকে আমাকে আমি আমার জিনিসটা আমার আনতে হবে কি 1/x আসবে, ঠিক আছে? 1/x আসবে, কিভাবে আসবে 1/x টা? দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। আমার কি আছে উপরে, দেখো log x মাইনাস log a বাই x মাইনাস a। তা আমি এটাকে অ্যাডজাস্ট করব কিভাবে? তাহলে এই টার্মটাকে আমরা অ্যাডজাস্ট করব কিভাবে, আমরা দেখার চেষ্টা করি। দেখো এই জিনিসটাকে দেখো, হ্যাঁ, তো 1/x আসবে। তো এই জিনিসটাকে আমরা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করব কিভাবে। ধরো লিমিট x টেন্ডস টু a log x মাইনাস log a কে আমরা লিখতে পারি log অফ x বাই a বাই x মাইনাস a। তো আমরা একটা কাজ করব, x বাই a টাকে আমরা কিছু একটা ধরে নিই, y ধরে নিই নাকি, y ইকুয়াল টু x বাই a ধরে নিলাম। তাহলে এখানে x ইকুয়াল টু কি হবে, a y হয়ে যাবে তো, তাই তো? তার মানে কি এখানে, আচ্ছা তার মানে x টেন্ডস টু a তে x যদি y এর দিকে টেন্ড করে, মানে x যদি a এর দিকে টেন্ড করে, তাহলে y কোথায় টেন্ড করবে? y অবশ্যই 1 এর দিকে টেন্ড করবে। দেখো বোঝা গেছে? তাহলে লিমিট x টেন্ডস টু a তে y 1 এর দিকে টেন্ড করে, তার মানে y টেন্ডস টু 1, এখানে কি হবে log অফ y বাই এখানে দেখো x মানে কত, x মানে হচ্ছে ay মাইনাস a, রাইট? তার মানে কত হলো এখানে, লিমিট y টেন্ডস টু 1 log অফ y বাই a কমন নিলে y মাইনাস 1 এরকম আসছে তো, ঠিক আছে? লিমিট y টেন্ডস টু 1 log অফ y বাই a ইন্টু y মাইনাস 1। দেখো এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো, লিমিট y টেন্ডস টু 1 log অফ কি এসেছে y বাই a ইন্টু y মাইনাস 1 এরকম এসেছে তো, খুব ভালো। তো আমরা এটা কি কনস্ট্যান্ট টার্ম, বাইরে বেরিয়ে গেল 1/a, লিমিট y টেন্ডস টু 1 কেন হলো এটা বোঝা গেছে তো, log অফ y বাই y মাইনাস 1। তো আমরা ঠিক আগের এই ফর্মুলাটা ইউজ করব, এই যে log অফ লিমিট z টেন্ডস টু 0 log অফ 1/z ইকুয়াল টু 1 হয়, তাই তো? মানে আমরা এই ফর্মুলাটা তো জানি, লিমিট x টেন্ডস টু 0 log অফ 1 প্লাস x বাই x ইকুয়াল টু কি হয়, 1 হয়ে যায় না? জাস্ট এইটাই এখানে ইউজ করব। দেখো এখানে আমরা এখানে 1 প্লাস x মানে কি, x এর সঙ্গে একটা টার্ম বেশি বাই x আছে, এখানে দেখো সেম জিনিসটাই আছে, এখানে দেখো y আছে আর নিচে দেখো এখানে log y বা ln y আছে, আর নিচে দেখো y মাইনাস 1 আছে, মানে একটা টার্ম এখানে কম হবে, এখানে 1 প্লাস x মানে এখানে x, তার মানে এখানে y মানে এখানে y মাইনাস 1, বোঝা গেল? তার মানে কি এখানে y টেন্ডস টু 1 দেখো দেয়াই আছে, আমরা এখানে x টেন্ডস টু 0 দিচ্ছিলাম ওই জন্য, এখানে দেখো y টেন্ডস টু 1 দিয়েছি ওই জন্য। ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো, এই জিনিসটা দেখো বোঝা যাচ্ছে কিনা বলো, এই জিনিসটা ক্লিয়ার আছে কিনা বলো। হ্যাঁ, তো এই জিনিসটা ক্লিয়ার আছে কিনা বলো। ব্যাপারটা একই জিনিস, দেখো আমরা যদি y টেন্ডস টু 0 করি, ঠিক আছে, তাহলে y টেন্ডস টু 0 করলে মানে এখানে x টেন্ডস টু 0 করেছিলাম log অফ 1 প্লাস x ছিল,
ঠিক আছে। আর x টেন্ডস টু যদি 1 করতাম, মানে এখানে দেখো y টেন্ডস টু যদি 0 করি, তার মানে কি y মাইনাস, মানে এখানে দেখো তার মানে কি y মাইনাস 1 কোথায় যায়, মানে y মাইনাস y টেন্ডস টু 0 করা মানে কি, মানে তার মানে এই ব্যাপারটাকে তাহলে তাহলে আমাকে এরকম হতে হবে না, ln y প্লাস 1 বাই y, এরকম ব্যাপারটা বোঝো। তো এখানে আমি y মাইনাস 1 আছে, তাই জন্য এখানে আমি আমার এসেছে কি y টেন্ডস টু 1 না, তো এখানে 1 বাই y ইন্টু কি 1 হয়ে গেল, রাইট। মানে y টেন্ডস টু 1 এ এই ডিনোমিনেটরটা কোথায় যাচ্ছে, জিরোতেই তো যাচ্ছে না। y টেন্ডস টু 1 এ আমার এখানে কি x টেন্ডস টু 0 তে এখানে x কোথায় যেত, জিরোতে যেত। এখানেও সেম তো, y টেন্ডস টু 1 এ y মাইনাস 1 কোথায় যায়, এখানে এটাই বলতে চাইছিলাম যে y টেন্ডস টু 1 এ y মাইনাস 1 কোথায় যাবে, জিরোতে যাবে না। তো এখানে তুমি y টেন্ডস টু 1 এখানে এইভাবে লিখেছি আমি, তাই x টেন্ডস টু 0 আমার ফর্মুলাটা এভাবে তাহলে লেখো, লিমিট যেহেতু y মাইনাস 1 টেন্ডস টু 0 log অফ y বাই y মাইনাস 1। দেখো বোঝা গেছে, মানে এখানে এখানে আরো ভালোভাবে লিখতে পারো, ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। 1 বাই a লিমিট y মাইনাস 1 টেন্ডস টু 0 log of y minus 1 plus 1 বুঝা গেল, বাই y minus 1। এবার নিশ্চয়ই আর কোনো সমস্যা নাই, দিস ইজ, এটা মানে কত 1 বাই a ইন্টু 1, দ্যাট ইজ 1 বাই a। তার মানে কি এলো, f ড্যাশ a ইকুয়াল টু 1 বাই a, ঠিক। হ্যাঁ, তো তার মানে কি ddx of log x equal to আমরা কি পেলাম 1 by x পেয়েছি। সিমিলার, একদম খুব ইজি। ও অফ কোর্স এখানে x এটা কি, এটা গ্রেটার দ্যান 0, 0 এর বড় হতে। দেখো ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো। জাস্ট ডেফিনেশন ইউজ করে আমরা ddx of log x মানে log x এর log x ডিফারেন্সিয়েবল দেখালাম এবং তার ডেরিভেটিভটা কি হয় দেখালাম, এবং a টু দি পাওয়ার x টা দেখালাম আর এক্সপোনেনশিয়াল x টা দেখালাম। তাহলে মানে ddx of e টু দি পাওয়ার x ইউজিং ডেফিনেশন দেখালাম এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x হয়, ddx of a টু দি পাওয়ার x আমরা দেখলাম a টু দি পাওয়ার x log e বেস a হয়। আর কি দেখলাম যে ddx of log x দেখলাম কি না 1 বাই x হয় যেখানে x গ্রেটার দ্যান 0। তাহলে মানে এখান থেকে আচ্ছা হ্যাঁ, আমরা এইখানে log x বলতে সব ln মানে e বেসের log বুঝবো, ঠিক আছে, কোনো 10 বেসের না, সবগুলো ln, মানে log x যদি log x না লিখে ln x লেখো তাও হবে, মানে এখানে সব log গুলো হচ্ছে e বেসের log, ঠিক আছে, এই নিয়ে কোনো কনফিউশন নেই তো। আর এখানে সব log গুলো রয়েছে e বেসের log, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ডিফারেন্সিবিলিটির একটা বেসিক পার্ট। তো আমরা নেক্সট ক্লাসে জেনারেলি শুরু করব ডিফারেন্সিবিলিটি অফ আ সেট, ঠিক আছে। একটা সেটের ডিফারেন্সিবিলিটি বলতে কি বোঝায়, ডিফারেন্সিবিলিটি ইন এ সেট, এটা আমরা শুরু করব নেক্সট ক্লাসে। তো নেক্সট ক্লাস থেকে নেক্সট ক্লাসে আমরা আরো ডিফারেন্সিবিলিটি ইন এ সেট এই জিনিসগুলো পড়বো, আরো কিছু কিছু নতুন নতুন টাইপের কিছু অঙ্ক দেখবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই তাহলে থাকলো, নেক্সট ক্লাসে আমরা তাহলে আবার শুরু করব ডিফারেন্সিবিলিটি অন আ সেট, ওকে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ডিফারেন্সিবিলিটি ইন আ সেট, মানে একটা পয়েন্টে ডিফারেন্সিবিলিটি আমরা এতদিন দেখলাম, এবার আমরা দেখবো একটা সেটের ডিফারেন্সিবিলিটি বলতে কি বোঝায়, এটা আমরা নেক্সট ক্লাস থেকে দেখা শুরু করব, ঠিক আছে। চলো টাটা।